হয় আর অনন্ত যদি কলম হয়, গণেশ সরস্বতীতে বসে বসে যদি সেই কালি দিয়ে কোটি কল্পকাল ধরে রাম নামের মহিমা লিপিবদ্ধ করে, তবু তারা হেরে যায়। যদি আমার পঞ্চমুখ দেখো পার্বতী, সবাই আমায় বলে দেব পঞ্চানন, তবু এই রাম নাম বর্ণনার কাছে আমার এই পঞ্চমুখ অতি তুচ্ছ। তবে তুমি যখন শুনবার জন্য এতই আগ্রহ প্রকাশ করছো পার্বতী, তোমার নিকটে বর্ণনা করছি সেই পূর্ণময়ী রামচরিত কথা, তুমি শুনে পরমানন্দ লাভ করো, কেমন? কিন্তু শোনো পার্বতী, পার্বতী গো, এই সুধামাখা রাম গুণগান কীর্তন শ্রবণ করতে গেলে বহিরা জগতের সমস্ত দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে মুক্ত হয়ে একাগ্র হৃদয় হয়ে একাগ্র চিত্ত হয়ে সুধামাখা রাম গুণগান কীর্তন শ্রবণ করতে হয় পার্বতী। আর শোনো পার্বতী, সেই যে সপ্তকাণ্ড রামায়ণ তুমি শ্রবণ করবে বলছো, সে সপ্তকাণ্ড রামায়ণ সাথে একটুখানি নয় পার্বতী। শোনো পার্বতী শোনো, এই সপ্তকাণ্ড রামায়ণ বর্ণনা করতে গেলে দিনের পর দিন মাসের পর মাস অতিবাহিত হয়ে যায়। বলো পার্বতী বলো, সেই সপ্তকাণ্ড রামায়ণে কোনখানের কোন অংশটি আমি তোমায় বর্ণনা করে শোনাবো বলো পার্বতী? যেই ভোলানাথ আমার এই কথা বলেছি, পার্বতী মা আমার মনে মনে চিন্তা করছে, পার্বতী মা আমার মনে মনে ভাবিতে লাগিল, আরে ভাবিয়া চিন্তিয়া মায়া আমার তখন কহিতে লাগিল। বলো পার্বতী বলো, সেই সপ্তকাণ্ড রামায়ণের কোনখানের কোন অংশটি তুমি শ্রবণ করতে চাও বলো পার্বতী? প্রভু গো শোনো প্রভু, সপ্তকাণ্ড রামায়ণের পুরোটা আমায় বর্ণনা করে শোনাতে হবে না প্রভু, তবে প্রভু আপনি আমার সেই অংশটি শোনান যখন শ্রী রামচন্দ্র এবং মা জানকী লক্ষণ সহিত সেই পঞ্চবটী বনে ছিলেন পর্ণকুটিরে, এবং সেই পর্ণকুটির থেকে কেমন করে রাজা দশানন সীতামাকে ছলনায় ভুলিয়ে চুরি করে নিয়ে গিয়েছিলেন সেই লঙ্কা নগরীতে, সেই অংশটি আপনি আমায় বর্ণনা করে শোনান প্রভু। বেশ পার্বতী বেশ, তবে শোনো পার্বতী, তবে শোনো পার্বতী, এই সুধামাকে একাগ্র হৃদয় হয়ে একাগ্র চিত্ত হয়ে এই সুধামাখা রাম গুণগান কীর্তন শ্রবণ করতে হয় পার্বতী। তাই তোমায় বলি পার্বতী, সমস্ত বহিরা জগতের দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে মুক্ত হয়ে একাগ্র চিত্ত হয়ে একাগ্র হৃদয় হয়ে তুমি এই সুধামাখা গুণগান রাম গুণগান কীর্তন করো শ্রবণ, দেখবে দেখবে অবশ্য তোমার অভীষ্ট হইবে পূরণ। যেই ভোলানাথ আমার এই কথা বলেছেন, পার্বতী মা আমার ভোলানাথের সম্মুখে করজোড়ে বসেছেন সুধামাখা রাম গুণগান কীর্তন শ্রবণের জন্য। আর ভোলানাথ আমার এই কথা বলে ভোলানাথ আমার আরে সীতারাম সীতারাম বলে সিংহা ডমর বাজিয়াই উঠিল, ভোলার ডম্বুরে বাজে রাম সীতারাম সীতারাম সীতারাম, ভোলার ডম্বুরে বাজে রাম সীতারাম সীতারাম। বলে সীতারাম সীতারাম, পঞ্চমুখে ভোলা যাবে সীতারাম সীতারাম, ভোলার ডম্বুরে বাজে সীতারাম 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 সীতারাম, আজ ভোলার ডম্বুরে বাজে রাম সীতারাম 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 সীতারাম। আর ওদিকে স্তব্ধ হলো আকাশ বাতাস,
স্তব্ধ হলো মন। ওরে ভোলানাথ আজ আমাদের সুধামাখা রাম গুণগান কীর্তন করিবেন বর্ণনা। ওরে তোরা কে কোথায় আছিস, শীঘ্র করে আয়। ওরে তোরা শুনবি যদি আয়, যদি আয় সেই রামায়ণ গান, তোরা শুনবি যদি আয় সেই রামায়ণ গান। শুনলে তোদের পাপ দূরে শীতল হবে প্রাণ, শীতল হবে প্রাণ। তোরা শুনবি যদি আয় সেই রামায়ণ গান। পার্বতী মা বসে আছেন শুনবে রামায়ণ, পার্বতী মা বসে আছেন শুনবে রামায়ণ। নন্দী ভেঙে পাশে এসে বসিল তখন, তোরা শুনবি যদি আয় সেই রামায়ণ গান। শুনলে তোদের পাপ দূরে যায়, শুনলে তোদের পাপ দূরে যায়, শীতল হবে প্রাণ, শীতল হবে প্রাণ। তোরা শুনবি যদি আয় সেই রামায়ণ গান, সেই রামায়ণ গান, সেই রামায়ণ গান। এইভাবে ভোলানাথের বদনে, শিব শম্ভু শ্রী বদনে যাহা উচ্চারিত হয়েছিল, আমি আমার এই ক্ষুদ্র বদনে তারই পদতলে বসে শ্রী ভগবত ভক্ত জনমণ্ডলীর সম্মুখে তা নিবেদন